হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যাব হচ্ছে কান্তজিও মন্দির উদ্দেশ্যে। আর এইমাত্র আমি বাসাতে রেডি হয়ে এখন বের হচ্ছি। আমাদের গাড়ি ছাড়বে আর কিছুক্ষণের মধ্যে, তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি। এখন আমরা কান্তজি মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। আমাদের গাড়ি অলরেডি কালীতলা মন্দির গেটের সামনে দেখছেন খাড়া আছে। তো আমরা এখন যাত্রী নিয়ে সবান্ধবে আর কি আমরা এখন দিনাজপুর কান্তজি মন্দিরের উদ্দেশ্যে রওনা নিচ্ছি। আপনারা দেখতে থাকুন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আমাদের গাড়ি কিন্তু এখন দিনাজপুর কান্তজি মন্দিরের উদ্দেশ্যে কিন্তু বিকাল 4টায় আমরা ছাড়লাম। রাস্তায় যেতে যেতে আকাশে হঠাৎ করে চোখে পড়লো রাস পূর্ণিমার সেই পূর্ণিমার চাঁদটি, সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। তা আমরা মোটামুটি রাস্তা পাড়ি দিয়ে আমাদের কান্তনগর যে ব্রিজটি রয়েছে এটি পার করে অবশেষে 8:30 আমরা কান্তজি মন্দিরে প্রবেশ করলাম। কান্তজিও মন্দিরের প্রবেশ পথে আমরা এখন হাঁটতেছি। আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব। আর দেখতে পাচ্ছেন রাত্রি 12:18। এখানে প্রচুর ভক্তবৃন্দর আর কি সমাগম রয়েছে। রাত্রি হচ্ছে, ভক্তবৃন্দর কিন্তু অনেক আর কি এখানে দেখতে পাচ্ছেন আপনারা চাপ বাড়তেছে। আমরা এখন কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করছি। আমরা এখন মন্দিরের ভিতরে, কান্তজিও মন্দিরের ভিতরে কিন্তু এখন বর্তমানে অবস্থান করছি। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ভক্তবিন্দুর আর কি সমাগম রয়েছে রাস পূর্ণিমার। আর এটি দেখতে পাচ্ছেন যে সেই কান্তজিও মন্দিরের দৃশ্যটি। অনেক সুন্দর লাইটিং রয়েছে এখানে, মন্দিরটি সুন্দর আলোকসজ্জা রয়েছে। অনেক সুন্দর আলোকসজ্জা দেখতে পাচ্ছেন আপনারা। অনেক সুন্দরভাবে মন্দিরটি আলোকসজ্জিত করা হয়েছে আজকে রাস পূর্ণিমা উপলক্ষে। আর এখানে দেখতেই পাচ্ছেন অনেক ভক্তবৃন্দর কিন্তু সমাগম। अरे अल्लाह ये तो दुआनी है रे दुआनी ना देखिए आयशान ए
আমাদের কান্তজিও মন্দিরের ঠাকুরমশাই কিন্তু এখানে সুন্দরভাবে আমাদের প্রসাদ নিবেদন করছেন এবং ভক্তবিন্দুকে প্রসাদ বিতরণ করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। সকল ভক্তবিন্দু এসে কিন্তু এখানে প্রসাদ অর্পণ করছেন এবং সেই প্রসাদটি কিন্তু ঠাকুরমশাই সুন্দরভাবে নিবেদন করে ভক্তবিন্দুদের মাঝে কিন্তু বিতরণ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। জয় শ্রীরাম। মন্দির ঠিক আছে। এখানে আর আসবো না দাদা, আবার নিয়ে আসবো ঠাকুর নিয়ে আসবে। মন্দিরের ভিতরে দর্শন করে এখন আবার বাহির পথ দিয়ে মন্দিরের বাইরে প্রবেশ করছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন কান্তজিও মন্দিরে কিন্তু ক্রিম বল এটা কত করে পিস? 10 টাকা পিস ক্রিম বল। ক্রিম বল খাওয়ার জন্য কিন্তু অনেক লোকজন ভিড় দেখতে পাচ্ছেন, অনেক সুস্বাদু ক্রিম বল। কত ধরনের চাটনি আছে কাকা? তা কত আইটেম? হ্যাঁ, 15-20 পদের আচার। দাদা এখানে আমাদেরকে 12 মাখা খাওয়াবে। কি ভাই এগুলো বেচতেছেন? এখানে লেবুর শরবত। ডায়লগটা কি বলেন, আর একবার বলেন। এসব গুলের ভুসি দাদা খাবে, দিদি হবে খুশি। আচ্ছা আচ্ছা। কত টাকা করে গণেশ? 250 টাকা। ক্লিপ মারা নাই তো, লাগাই দেব। 250 টাকা দাম এটা। ওই দোকানে মোমবাতি আর ইলা 400 টাকা।
কান্তজিও মন্দিরে যে রাস পূর্ণিমাটি হয় তার আজকে রাত্রি 12টা 6 মিনিটে এখন আমরা মিষ্টান্নের দোকানে রয়েছি। এখানে কিন্তু আমরা মিষ্টির আর কি মিষ্টান্নের দোকানে এসে আমাদের লোকটি সামলাতে পারলাম না, এই জন্য আমরা কিছু মিষ্টি এখানে টেস্ট করে দেখবো যে আসলে দিনাজপুর কান্তজি মন্দিরের রাস পূর্ণিমার যে মেলাটি হয় সেখানে মিষ্টির স্বাদটি কীরকম, আর সেটি পরখ করার জন্য আমরা এখানে কয়েকজন মিলে, যে রনি, এই যে সঞ্জয় দা, স্বপন কাকা, আর এই হচ্ছে আমি, তো আসলে আসলাম রাত্রে একটু মিষ্টির টেস্ট করার জন্য। তো ভিডিওটি আমার কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং ভালো লাগলে শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন এবং অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দেবেন। এতক্ষণ পর্যন্তই ছিল আমার এই ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি পুরো দেখার জন্য।